নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ আর ওলের রেসিপি। রুই মাছ দিয়ে ওল কচু আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এই রান্নাটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। বন্ধুরা চলুন তাহলে বানানো শুরু করি। ওল আর রুই মাছের দারুণ একটা রেসিপি। তার জন্য এখানে ওলটাকে আগে থেকে কেটে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন এখন এই ওলটাকে এক সাইডে রেখে দেবো। আর এখানে রুই মাছ নিয়েছি। এখানে আমি ৪ পিস রুই মাছ নিয়েছি, কারণ আমরা সংখ্যায় লোক কম, এই কারণের জন্য এখানে আমি ৪ পিস নিয়েছি। আপনারা বেশি করে নেবেন। এখন মাছটার গায়ে লবণ, হলদি আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এখন এইটাকে ২ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। চলুন একটা শুকনো মশলা রেডি করি। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তারপরে ২ চামচ জিরে, ২ চামচ ধনে, দারচিনি, ২টো এলাচ আর ২টো তেজপাতা। মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এটাকে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটা দিলে কিন্তু খাবারের স্বাদ আরও বেড়ে যায়। এই জন্য অবশ্যই এই মশলাটা দেবেন। সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ছোটোটা হেমন্তস্তুতে তাতে নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়েছি। এখন গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়াইটার গায়ে লাগিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে হয়ে গেছে। এখন এই মাছগুলোকে ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টিয়ে নিয়েছি। আমি এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন মাছগুলোকে তুলে নেব। তুলে একটা বাটিতে এক সাইডে রেখে দেব। এখন যে তেলটা আছে, তেলটার ভিতরে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে ১ চামচ দারচিনি, শুকনো এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি ওলকচুটাকে। ওলকচুটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি ২-৩ মিনিট ধরে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। হলদি পাউডার ১ চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ১ চামচ, জিরে পাউডার ১ চামচ, ধনে পাউডার ১ চামচ আর নরমাল লঙ্কা পাউডার ১ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। ১ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন এটাকে সময় নিয়ে সুন্দর করে সুন্দর করে ভেজে নেব। আমি কমপক্ষে ৩-৪ মিনিট ধরে লো ফ্লেমে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। এখানে জলটা নিয়েছি হালকা গরম জল দিয়ে এখন নাড়াচাড়া করে নিয়েছি। এখন জালটা আসার অপেক্ষায়। জালটা এসে গেছে। আমি ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। মাছটা দেওয়া হয়ে গেছে। এখন আরেকটু রান্না করে নিয়েছি নাড়াচাড়া করে। এখন এটাকে ভালো করে সেট করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পুরো ৫ মিনিট রেখে দেব। লো ফ্লেমে ৫ মিনিট রেখে দিয়েছিলাম। ৫ মিনিট বাদ দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা এখন দেওয়ার সময় এসে গেছে। দেখুন আমার সম্পূর্ণ কচুটা গলে গেছে। খুন্তি দিলে নাড়াচাড়া করলে বোঝা যাচ্ছে। এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা থেকে আমি মশলাটা নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে উপরে দিয়ে দেব। এইভাবে অবশ্যই বন্ধুরা রান্না করে খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। যখন বানিয়েছিলাম আমার বাড়ির সকলে খুবই প্রশংসা করেছিল যে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।